হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, দীর্ঘ প্রতীক্ষার পর এএনএম জিএনএম 2024 এর ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কারা কারা কত র্যাঙ্ক করলে তোমরা সরকারি কলেজ পাবে এবং রেজাল্টটা চেক করতে গেলে কোন লিংক এই মুহূর্তে সবার আগে কাজ করছে এবং তার সঙ্গে তোমরা কাট অফ এবছর কত হতে পারে এবং তার সঙ্গে আমরা আলোচনা করব যে 5 নম্বর করে বাড়ছে, এটা কাদের বাড়ছে, সেই সৌভাগ্যবান স্টুডেন্টস কারা, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। এবং তোমরা কোন প্রসেস বা কোন সিস্টেমটা মেনটেন করলে আগে আগে তুমি তোমার মনের মতো কলেজটা বেছে নিতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে। সুতরাং তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তীতে কোন কোন সার্টিফিকেট গুলো তোমাদেরকে কাউন্সিলিং এর সময় ম্যান্ডেটরি লাগবে, কাদের কোন সার্টিফিকেট লাগবে, সেই সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও আমাদের এই চ্যানেলে পাবে। তাই নতুন দর্শক হলে এক্ষুনি দেখো সাবস্ক্রাইব করা আছে কিনা, মনে থাকতে থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা অন করে রাখবে। আমাদের এই চ্যানেল দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে ডাব্লিউবিপি কেপি, তোমার ডাব্লিউবি টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, এছাড়াও তোমাদের আরআরবি, এনটিপিসি সহ সমস্ত ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি চলে। যদি আমাদের সঙ্গে বিস্তারিত জানতে চাও 7003840858 এ কল করে নেবে। প্রথমেই তোমরা আগে বলবো যে কিভাবে তোমরা এই এএনএম জিএনএম এর রেজাল্টটা দেখতে পারবে। অনেকে লিংক পাচ্ছ না বা সেই জায়গাতে পৌঁছাতে পারছো না। ফোন সম্পর্কে অনেকেই এই বিষয়গুলো বুঝলেও এই অফিসিয়াল ওয়েবসাইটের ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয়। তাদেরকে বলবো তোমরা সরাসরি ক্রমে চলে গিয়ে লিখবে এএনএম জিএনএম বলে তোমরা এখানে কিন্তু সার্চ করবে। করার পর দেখবে দুটো ওয়েবসাইট আসবে। ঠিক যে নিচের ওয়েবসাইটটা, একটা দেখবে ডাব্লিউবি জেইপ আর একটা jip.nic.in। এই nic.in টাই তুমি ক্লিক করবে। ক্লিক করার পর দেখো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাওয়ার পর একটু নিচে আসলে নীল কালার ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের আন্ডারে র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম 2024 এই জায়গাতে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখো এই যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এরকম কিন্তু যদি প্রবলেম হয় তোমরা সেক্ষেত্রে কিন্তু একটু ট্রাই করবে, আই থিঙ্ক হয়ে যাবে। হওয়ার পরে এই জায়গাতে তোমাদের আবার একটা নতুন করে এরকম প্যানেল বা উইন্ডো তোমাদের সামনে আসবে। আসার পরে এখানে আমি আমাদের একটা স্টুডেন্টের ডিটেলসটা আমি এখানে বসাচ্ছি। যে যার নিজের নিজের ডিটেলসটা প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে, ঠিক আছে? তারপর তোমার ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে, ওকে? এবং মাথায় রাখতে হবে এটা বসানোর সময় যেন কোনো ধরনের কোনো ভুল তোমাদের না হয়। অ্যাপ্লিকেশন নাম্বার বসালাম, তারপরে তোমাকে কি বসাতে হবে? তারপর বসাতে হবে হচ্ছে তোমার পাসওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড বসাতে হবে এবং তার সঙ্গে সিকিউরিটি পিন বসাতে হবে। এইগুলো কিন্তু তোমাকে বসাতে হবে। আমি যদি একবার একটু প্রথম ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করি, এখানেও দেখবে তোমাকে র্যাঙ্ক কার্ড বলে এখানে অপশনটা আসবে। এখানে এক জায়গায় পাসওয়ার্ড বলবে, একটা ওয়েবসাইট থেকে একবার চেক করলে তারপর পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ড যদি মনে না থাকে নেক্সট ওয়েবসাইট থেকে চেক করবে, ঠিক আছে? আমি দেখো এখানে সিম্পলি আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমার স্টুডেন্টের বসিয়ে দিচ্ছি, ওকে? এবার দেখবে এখানে আর পাসওয়ার্ড লাগবে না। আচ্ছা, বসালাম। বসানোর পরে এখানে তোমাকে কি দিতে হবে? এখানে দিতে হবে তোমার ডে, অর্থাৎ তোমার ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে দিলাম। তারপরে তোমার এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর ডেট অফ ইয়ার দিয়ে এখানে ঠিক যেটা আছে অ্যাজ ইট ইজ সাইন আপ করে এখানে তোমাকে আসলে ঠিক এরকম একটা প্যানেল তোমার সামনে খুলে যাবে। এরকম একটা প্যানেল তোমার সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে তুমি তোমার সমস্ত ডিটেলস গুলো দেখতে পাবে। কি ডিটেলস দেখতে পাবে একটু লক্ষ্য করো। দেখো আমরা এখানে তোমাদের জন্য সমস্ত ইনফরমেশন গুলো আমরা শেয়ার করার চেষ্টা করছি, যেখানে আশা করি তুমি এই সমস্ত, এখানে তোমার নাম থাকবে, তোমার নাম, তোমার রোল নাম্বার থাকবে এই জায়গাটায়, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে এই জায়গাটায়, কোথা থেকে বিলং করছো সেটা থাকবে এই জায়গাটায়, ফিমেল, জেনারেল, হ্যাঁ। এবং তোমার যদি তুমি জেনারেল হও তাহলে তোমার জাস্ট এএনএম এবং জিএনএম, তোমার এএনএম এবং জিএনএম র্যাঙ্কটা কিন্তু এখানে তোমার শো করবে। বাট তুমি যদি এসসির মধ্যে থাকো তোমার এসসির এখানে একটা র্যাঙ্ক শো করবে, ঠিক আছে? এসটিতে থাকলে এখানে একটা র্যাঙ্ক শো করবে।
আচ্ছা, ওবিসি এর র্যাঙ্ক থাকবে এখানে, মানে তোমার কাস্ট ওয়াইজ র্যাঙ্ক গুলো কিন্তু এর মধ্যে কিন্তু শো করবে, সেটা তুমি এএনএম হও বা জিএনএম হও। তারপরে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং, ঠিক আছে। তারপরে বলছে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ফর এএনএম কোর্স, ইয়েস এলিজিবিলিটি রয়েছে, এবং সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং ফর জিএনএম কোর্স, ইয়েস রয়েছে। তোমার এখানে তুমি এলিজিবল কিনা সেটাও কিন্তু এখানে শো করে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং তার সঙ্গে তোমার এই প্রসেসের মাধ্যমে তুমি কিন্তু সমস্ত ভাবে তোমার র্যাঙ্ক কার্ডটা দেখে নিতে পারবে। এবং এখানে বলা হয়েছে নোট দ্যাট কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ডান অন দ্য বেসিস অফ জিএমআর অনলি, ঠিক আছে। আদার ক্যাটাগরি র্যাঙ্ক আর অনলি ফর সিকোয়েন্সিং ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট উইদিন দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি, ঠিক আছে। একমাত্র তোমার যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর র্যাঙ্ক অনুসারে কিন্তু এটা তোমার কাউন্সিলিংটা করা হবে। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে টোটাল তোমাদের মানে স্কোর কত করেছো সেটা কিন্তু এখানে শো করছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এএনএম জিএনএম 2024 এর তোমরা মার্কস এবং তোমাদের যে রেজাল্ট কিভাবে বার করবে সেটা সম্পূর্ণ আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। ওকে, তো চলো আমরা আজকে আরেকটু ছোট্ট ইনফরমেশন নিয়ে শেয়ার করব, যেটা হচ্ছে তুমি যদি ক্যাটাগরি ওয়াইজ আমি যদি দেখি, তাহলে তুমি যদি জেনারেল হও, ঠিক আছে, জেনারেল যদি হও সেক্ষেত্রে মাথায় রাখবে 85 প্লাস, ঠিক আছে। এবং তুমি যদি ওবিসি এ হও সেক্ষেত্রে 82 প্লাস মাথায় রাখবে। ওবিসি যদি বি হও সেক্ষেত্রে তোমার 85 প্লাস মাথায় রাখবে, 83 to 5 এরকম বলা যেতে পারে, এটা আপ ডাউন হতে পারে। এবং যদি আমি র্যাঙ্কের কথা বলি, র্যাঙ্ক কত আসলে আমি সরকারি কলেজ পাবো, সেক্ষেত্রে মাথায় রাখবে 1500 এবং আর একটা হচ্ছে তোমার 2000, এই র্যাঙ্কের মধ্যে তুমি যদি থাকো, ঠিক আছে, জিএনএম এই র্যাঙ্কের মধ্যে তুমি যদি থাকো, তাহলে আশা করা যায় তুমি একটা সরকারি কলেজ পেতে চলেছো। এবং তার সঙ্গে আর একটা খুশির খবর প্রত্যেককে দিয়ে থাকি, প্রত্যেকটা স্টুডেন্ট 5 নাম্বার করে পাবে, কারণ এই 5 নম্বর অলরেডি বোর্ডের কাছে কিন্তু মানে কোশ্চেন ভুল ছিল, সেই কারণে এই 5 নম্বর কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে সে ঠিক করুক বা ভুল করুক বা নো অ্যাটেম্পট করুক, ধরো সেই প্রশ্নটা সে মনে হয়েছে যে পারবে না তাই বলে সে ছুঁইনি, সেক্ষেত্রেও সে ওই 5 নম্বর কিন্তু পেয়ে যাবে। সুতরাং খুশির খবর, এবং সিট সংখ্যা আশা করি বাড়তে চলেছে। এতটুকু ইনফরমেশন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এবং তার সঙ্গে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছ থেকে যারা প্রিপারেশন নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে আমাদেরকে একবার অন কলে হলেও জানিয়ে দিও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। ওকে, তো এই অল ইনফরমেশন গুলো বললাম, ভালো লাগলে কমেন্ট শেয়ার করে তোমরা জানিও আর সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।